সাধনা হচ্ছে পবিত্রানন্দজির, স্বামী পবিত্রানন্দজির লেখা, ভগবানকে লেখা সমস্ত অদ্বৈত বেদান্ত বিষয়ক চিঠি। তো ভগবান পবিত্রানন্দজির কাছে মূলত বেদান্ত শিখেছিলেন এই চিঠিগুলোর মাধ্যমে। তো পরে ভগবান এই বইগুলোকে, এই চিঠিগুলোকে তিনি সংরক্ষিত করে রেখেছিলেন, ভগবানের নিজের লকারে তিনি রেখে দিয়েছিলেন। এবং পরে এই চিঠিগুলোকেই পাবলিশ করা হয়, ভগবান তার সিদ্ধি লাভের পরে পাবলিশ করলেন। এবং এটা বেদান্ত সোসাইটির প্রথম বই, বেদান্ত সাধনা নাম দিয়ে ভগবান এই চিঠিগুলোকে পাবলিশ করলেন। তো এই চিঠিরই একটা চিঠিকে নিয়ে আলোচনা করব আজকে। গত সোমবার দিন করেছিলাম 28 নম্বর চিঠি, আজকে 29 নম্বর চিঠি থেকে আলোচনা করব। তো যেমন আমাদের পরম্পরা, আমাদের এই সনাতন পরম্পরা, যখনই আমরা কোনো কিছু শুরু করি, শুভ কাজ শুরু করি বা যে কোনো কাজই শুরু করি, সবসময় আমরা গুরু স্মরণ করে, ঈশ্বর স্মরণ করে আমরা শুরু করি। তো পবিত্রানন্দজির চিঠির শুরুতেই শুরু করছেন শ্রী রামকৃষ্ণ শরণম। তার ইষ্টদেব শ্রী রামকৃষ্ণ, তাই তিনি শুরু করছেন শ্রী রামকৃষ্ণ শরণম। চিঠিটি লিখছেন পুরুলিয়া থেকে 10ই জানুয়ারি 1983 সালে। কল্যাণভাজনে সুপ্রিয়, তোমার 1 জানুয়ারি খামের পত্র পেলাম। পবিত্রানন্দজি চিঠিটা ভগবানকে লিখছেন যে 31শে মার্চ শ্রী ঠাকুরের জন্মতিথি পড়িয়াছে। এইটুকু হচ্ছে গিয়ে তার সাধারণ কুশল সংবাদ বা অন্যান্য সমস্ত কিছু, এই দুটো সেন্টেন্সে তার বার্তালাপ। তারপরে বাকি পুরো চিঠিটাই কিন্তু হচ্ছে আধ্যাত্মিক চিঠি, আধ্যাত্মিক কথা সেখানে। যদি কারোর প্রশ্ন থাকে পরে আমি প্রশ্নগুলোর উত্তর দেব, আমি এখন আগে আলোচনাটা করে নিই। পবিত্রানন্দজি শুরু করছেন চিঠিটা। দশম বন্ধুকে গুরুদেব বললেন, দশম ব্যক্তি হারায়নি, আছে। এখানে বেদান্তের একটা সুন্দর ছোট্ট উপমা আছে, একটা গল্প আছে, সেই গল্পটা আগে বলে নিই, তাহলে জিনিসটা, বিষয়টা, প্রসঙ্গটা বুঝতে আমাদের সুবিধা হবে। দশম বন্ধুর গল্প। দশম বন্ধুর গল্পটা কেমন? তো বেদান্তের এটা একটা বিখ্যাত গল্প, এটা দিয়ে বেদান্তকে বিশ্লেষণ করা হয়। বলা হচ্ছে কোনো এক গ্রামে কোনো এক সময় 10টি বন্ধু ছিল, বাচ্চা ছেলে। তারা নিজেরা ঠিক করলো, আমরা একটা পাশেই একটা নদী আছে, সেখানটাতে আমরা বনভোজে যাব। তো বনভোজে যাব, তো সেই নদীতে গিয়ে সাঁতার কাটবো, আনন্দ করব, তারপরে গাছের ফল টল যা আছে খেয়ে নেব, এবং বাড়ি থেকেও সবাই অল্প কিছু যা পাই, অল্প কিছু খাবার দাবার সবাই নিয়ে গেছে, সবাই মিলে বন্ধুরা ভাগ করে খেয়ে নেবে। তো এইভাবে চিন্তা ভাবনা করে তারা গেছে বনভোজে। তো সেই নদীর পাড়ে সুন্দর, তো 10 বন্ধু মিলে আজকে স্বাধীনতা, মুক্ত, তারা কোনো গার্জিয়ান নেই, নিজেরা আনন্দ করবে। তো গ্রামের ছেলেরা নদীতে ঝাঁপিয়ে পড়েছে, তো নদীতে দাপাদাপি করছে, সাঁতার কাটছে, ডুব সাঁতার দিচ্ছে, নদীতে ছোঁয়াছুঁয়ি খেলছে সাঁতার কেটে। তো এইভাবে তারা প্রচুর সময় আনন্দে কাটান। আনন্দে কাটিয়ে যখন উঠে এসেছে, খেলা শেষ করে তারা পরিশ্রান্ত এবার নদী থেকে উঠে এসেছে, উঠে এসে ঠিক করেছে চল এবার খেতে বসবো সবাই মিলে, যা এনেছি সবাই নিজেরা ভাগ করে খেতে বসবো। তখন একজন বন্ধু বলছে, আচ্ছা আমরা তো 10 জন এসেছিলাম গ্রামের থেকে, 10 জন আছি তো, কেউ ডুবে যায়নি তো? এই যে ডুব সাঁতার খেলছি এরকম অবস্থা, এমন হই হট্টগোল করেছি, আমাদের মধ্যে সবাই আছে তো? তখন বলছে দাঁড়া গুনে নিই, এক বন্ধু বলছে দাঁড়া গুনে নিই। তো সেই গুনতে শুরু করেছে, 1 2 3 4 5 6 7 8 9। বলে 9 জন হচ্ছে তো, 10 জন এসেছিলাম না? বলে হ্যাঁ 10 জন এসছি। বলে 9 জন তো, তবে কি একজন ডুবে গেল? এই প্রথম সন্দেহ।
তো দ্বিতীয়জন বলছে, তো তুই গুনতে জানিস না, ভালো করে গোন। তো সেও গুনছে 1 2 3 4 5 6 7 8 9। বলছে, আরে 9 জনই তো হচ্ছে। তখন আরও 2-1 জন গুনে দেখলো, তাই তো 9 জনই তো হচ্ছে, 10 জন তো হচ্ছে না। এটা তাদেরকে ভীষণভাবে বিমর্ষ করে দেয়। তারা কাঁদতে শুরু করে যে আমাদের মধ্যে একজন অবশ্যই ডুবে মারা গেছে, হারিয়ে গেছে। তারা কাঁদছে। তখন সেখান দিয়ে একজন পথচারী যাচ্ছিলেন। সেই পথচারী বলছেন, আরে বাচ্চাটা কাঁদছে কেন? তিনি এসছেন, এসে বলছেন, কী হলো, তোমরা কাঁদছো কেন খোকারা? বলছে, দেখুন না, আমরা 10 জন গ্রামের থেকে এসছিলাম, এখানে সাঁতার কাটছি। এই সাঁতার কাটতে কাটতে অনেকক্ষণ ধরে খেলছিলাম ডুব সাঁতার দিয়ে। আমাদের 10 জন এসছিলাম, একজন বোধহয় ডুবে মারা গেছে, আমরা খুঁজে পাচ্ছি না, আমরা তো 9 জন আছি। যে পথচারী ছিলেন তিনি বিষয়টা দেখেই বুঝে গেছেন বিষয়টা হয়েছেটা কি। তখন তিনি গুনতে বললেন, একজনকে বললেন, তুমি গোনো তো, ভালো করে গোনো। সবাইকে গোল করে লাইন দিয়ে দাঁড় করিয়েছেন, বলছেন গোনো। তো সে গুনতে শুরু করেছে। তো যখন প্রথমেই বলছেন ছেলেগুলো তো সব কাঁদছে, গুনতে রাজি নয়, তখন সে পথচারী বলছে, দাঁড়াও দাঁড়াও, কেউ হারায়নি, সবাই আছে, তুমি শুধু গোনো। তো এই পবিত্রানন্দজি চিঠটা তাই শুরু করছেন যে গুরুদেবও কি বললেন, এই পথচারী এখানে গুরু, তিনি প্রথমেই আশ্বস্ত করলেন যে কেউ হারায়নি, সবাই আছে, দশম বন্ধু আছে, তুমি খুঁজে পাচ্ছ না, তুমি তাকে খুঁজে পাবে, আমি এসেছি যখন, আমি তোমাকে খুঁজে দিচ্ছি। তো একটা আশ্বস্ত করলেন। তো বেদান্তে প্রথমেই যেটা বলা হয় যে আমরাও যখন আমাদের জীবনে খুঁজতে থাকি, সেই সত্যকে খুঁজি, বা এক একজনের কাছে এক এক রকমভাবে খোঁজ হয়। কেউ ভালোবাসা খুঁজি, কেউ সত্যকে খুঁজি, কেউ মনে করি ঈশ্বরকে খুঁজছি, আমি ঈশ্বরকে পেতে চাই। যাই খুঁজি না কেন, খোঁজটা আমাদের যেরকমভাবেই হোক না কেন, আমরা সবাই খুঁজি। খুঁজতে গিয়ে আমরা ভুল ভুল জায়গায় খুঁজি। সংসারের মধ্যে সত্য খুঁজি, আমাদের সম্পর্কগুলোর মধ্যে সত্য খুঁজি, সম্পর্কগুলোর মধ্যে ভালোবাসা খুঁজি। খুঁজতে গিয়ে আমি কোথাও কিছু পাই না, সেভাবে দামি কিছু পাই না। যে জিনিসটাকে আমি যতটা দামি বলে গ্রহণ করি, আমি পরবর্তীকালে দেখছি যে সেই জিনিসটা ততটা দামি নয়, বাস্তবিক আমাকে ঠকানো হয়ে গেছে। ভগবান একটা সুন্দর জিনিস বলতেন যে, কেমন জানিস তো, একটা সুন্দর বড় শোরুমে ঢুকলি, তুই জানিস এত বড় শোরুম, এটা সোনার দোকান। সেই সোনার দোকানে গিয়ে একটা দারুণ সুন্দর একটা গয়না তোর পছন্দ হলো, চকচক করছে, দারুণ সুন্দর দেখতে, এবং গয়নাটার দামও অসম্ভব রকম কম। তুই মনের আনন্দে গয়নাটা, এত সুন্দর গয়না, সোনার গয়না, আর এত দাম কম, দোকানটা অবশ্যই ভালো, বিশ্বস্ত দোকান, বিখ্যাত দোকান। আমি সেই কম দামে, খুবই কম দামে, মানে আশ্চর্য রকম কম দামে সেই সোনার গয়নাটাকে আমি কিনে নিয়ে চলে আসলাম। যখন কিনে নিয়ে আসলাম 2 দিন পরে, 2 মাস পরে, 5 মাস পরে দেখছি আস্তে আস্তে রঙটা নষ্ট হয়ে যাচ্ছে। তখন আমি বুঝলাম, আরে এটা তো ইমিটেশন, নকল, এটা সোনা নয়। তখন আমি বুঝলাম যে তাই তো, আমি যে ভেবেছিলাম যতটা দামি হবে, সোনা যতটা দামি, এই গয়নাটা এত কম দামে কেন দিল? যেহেতু এটা নকল। তো আমরা সংসারে সবাই সংসার ব্যবহার করি, সংসারে নানান জায়গায় ছুটে বেড়াই, আনন্দ খুঁজতে যাই, আনন্দ করতে চাই, আমি ভালোবাসা পেতে চাই, সুখ পেতে চাই, শান্তি পেতে চাই। এই সংসারের মধ্যে আমিও খুঁজি, আমরা প্রত্যেকেই খুঁজি, নিজের মতন করে খুঁজি, নিজের মতন, নিজের ধারণা নিয়ে খুঁজি। খুঁজতে গিয়ে কী দেখি, গিয়ে দেখি যে না, ভগবান বলতেন যে তুমিও সংসারে এসছো খুঁজতে, খুঁজে পেলে, পছন্দ হলো, কিনেও নিলে, সংগ্রহ করলে, নিয়ে এলে, জড়িয়ে ধরলে, তারপরে কি দেখলে যে যতটা দামি বলে ভেবেছিলে ততটা কিন্তু নয়। তখন তুমি হতাশ, কিছু করার নেই, আমি তো নিয়ে এসেছি এটা। এরপরে বোঝাস্বরূপ শুধু সংসারটাকে বয়ে বেড়ানো, আমি ফেলতেও পারি না, রাখতেও পারি না, যে বড় বলছেন উভয় সংকট।
তখন আমার কাছে একটা উভয় সংকট, ফেলবো না রাখবো, আমি কিছুই করতে পারছি না। তো বাস্তবিক আমাদের বেশিরভাগ মানুষের জীবনই এরকমটাই হয়ে যায়। তো এখানটাতে বলা হচ্ছে কি, এখানেও খোঁজ, এখানেও দশম বন্ধু, 10 বন্ধু এসছে, তো খুঁজে পাওয়া যাচ্ছে 9 জন আছে। যখন গোনা হচ্ছে, গুণে 9 জনকে পাওয়া যাচ্ছে, একজন তো অবশ্যই হারিয়েছে। তো গুরু আসলেন, গুরু এসে বললেন না, কেউ হারায়নি, দশম বন্ধু আছে, আশ্বস্ত করলেন তাকে। তো সংসারেও যখন আমরা খুঁজতে খুঁজতে পাই না, শান্তি পাই না, আনন্দ পাই না, দুঃখ কষ্ট, সত্যকে খুঁজে পাই না, সংসারের সর্বত্রই সত্যকে আমি কোথাও খুঁজে পাই না, আমি দেখি সংসারের মধ্যে সত্য নেই, তখন যখন আমি গুরুর কাছে যাই, গুরু আমাকে আশ্বস্ত করেন, চিন্তা করো না, শান্ত হও, স্থির হও, তুমি যখন এসে পড়েছো আমার কাছে, আমি তোমাকে খুঁজে দেব, আমি তোমাকে খুঁজে দেবো, একটা আশ্বাস। বুঝছেন, এই আশ্বাসটায় প্রথম আমার কি হয়, একটা বিশ্বাস স্থাপন হয়। এইখানেই এই প্রসঙ্গতেই যে গুরু কে, এই প্রসঙ্গটাও উত্তরটা দিচ্ছি। যে আমরা গুরু খুঁজি তো, বলছেন অনেক মহাপুরুষ আছেন, অনেক আছেন, তাদের মধ্যে আমার গুরুকে আমরা খুঁজি। অনেক সময় আমি আগে থেকে কল্পনা করে নিই আমার গুরু এরকম হবে, সেরকম হবে। তো ভগবান বলতেন, তোমার গুরু কেমন হবে জানো? তুমি যার কাছে গিয়ে তোমার মনে হবে আমি ঠিক জায়গায় এসে পড়েছি, আমি এখানে শান্তি পাচ্ছি, আনন্দ পাচ্ছি, এবং যার কথায় আমার মানে আস্থাটা স্থাপন হয়েছে, যে তাই তো, উনি যেভাবে আমাকে বললেন আমি খুঁজে দিচ্ছি তোমাকে, তুমি চিন্তা করো না, এবং আমিও দেখলাম আমার ভেতরটা এক মুহূর্তে আশ্বস্ত হয়ে গেল। তো এখানে বাচ্চাগুলো কাঁদছিল, ছেলেগুলো সব কাঁদছিল যে একজন বন্ধু হারিয়ে গেছে। তো পথিক যখন বলল যে দাঁড়াও, দশম বন্ধু হারায়নি, আমি খুঁজে দিচ্ছি, ছেলেগুলো তখন কিন্তু একটু আশ্বস্ত হলো, তাহলে হারায়নি। উনি যখন বলছেন হারায়নি, তার মানে নিশ্চয়ই হারায়নি, উনি অবশ্যই খুঁজে বের করবেন, ওরা আশ্বস্ত হলো। কিন্তু আবার এইটাও আছে, যতক্ষণ পর্যন্ত আমি প্রকৃত রূপে খুঁজে না পাবো, ততক্ষণ আমার ভেতরে একটা দ্বন্দ্ব বা আশঙ্কা থেকেই যায়। তো সেই দ্বন্দ্ব বা আশঙ্কা থেকেই যাচ্ছে, কিন্তু আপাতভাবে আমি কিন্তু একটু হলেও শান্ত হলাম। তাই গুরুকে কিভাবে খুঁজে পাবো? যার কাছে যাব, যাওয়ার পরে দেখব, তার কথা শোনার পরে, তার সাথে সাক্ষাৎকারের পরে তিনি যখন আমাকে আশ্বস্ত করছেন, দেখবো আমার ভেতরটা না নিজের থেকেই স্থির হয়ে গেছে। আমার মনে হচ্ছে হ্যাঁ, আমি পাবো, আমি ঠিক জায়গায় চলে এসেছি, আমি এখানেই সব কিছু খুঁজে পাবো। জানবে তিনি তোমার গুরু। তো ভগবান হাসতে হাসতে বলতেন যে দেখ, আমার পাটা বাঁকা, আমি দেখতে সুন্দর নই, কিন্তু তোদের আমাকে দেখেই পছন্দ হয়ে গেল। আমাকে দেখে যখন পছন্দ হয়ে গেল, আমাকে দেখে যখন আশ্বস্ত হয়ে গেলি, আর তো কোথাও যেতে পারলি না, আটকে গেলি, তখন আমাকেই সম্পূর্ণরূপে সমর্পণ কর। জানবি আমি সব কিছু, এবং আমি তোকে আশ্বস্ত করছি যে চিন্তা করিস না, আমি খুঁজে দেব। এখানেও গুরুদেব বললেন দশম বন্ধু অবশ্যই হারায়নি, আছে। এই গুরুবাক্যে বিশ্বাস স্থাপন করিয়া আপাত নিশ্চিন্ত হইলেও দশম বন্ধুকে প্রাপ্ত না হওয়া পর্যন্ত সেই দশম বন্ধুটির জ্ঞানের বহির্মুখীনতা প্রতিরুদ্ধ হয়নি। মানে দশম বন্ধুকে তো আমি এখনো খুঁজে পাইনি, তাই আমার ভেতরে একটা ছটপটানি অবশ্যই রয়ে গেছে। তাহার তখন ভাবটি এই দাঁড়াইয়াছে, কই গুরুদেব, দশম বন্ধু আমাকে পাইয়ে দিন বা দেখিয়ে দিন। বললেন আমি আর পারছি না, অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে টেনশন করছি যে আরেকজন হারিয়ে গেছে, আপনি তাড়াতাড়ি আমাকে খুঁজে দিন, তা না হলে আমার ইমিডিয়েট শান্তি হচ্ছে না। আমি নিজের সঙ্গে নিজেই যুদ্ধে পরাস্ত হয়েছি বলেই তো আমি আপনার শরণাপন্ন হয়েছি, এখন আপনি একমাত্র ভরসা। এটা হচ্ছে গুরুকরণ, যে আমি ফুললি সারেন্ডার করলাম তার কাছে,
আপনি আমাকে যেমন আশ্বস্ত করলেন এবং আমিও বিশ্বাস স্থাপন করলাম, আমার বিশ্বাস হলো যে হ্যাঁ আপনি আমাকে খুঁজে দেবেন, কিন্তু আপনি আমাকে খুঁজে দিন। ভেতরে একটা ব্যাকুলতা যে আমাকে জানতে হবে। একই সাথে প্রত্যেকটা জিনিসই হয়, ভেতরে একটা ব্যাকুলতাও তৈরি হয়েছে, আমি জানব। আমার খোঁজ যেমন এখানে দশম বন্ধুকে বলা হচ্ছে যে আমি এখানে দশম বন্ধুকে খুঁজছি। কেউ সত্যকে খুঁজে, কেউ শান্তিকে খোঁজে, কেউ ভালোবাসাকে খোঁজে, যে যেভাবেই যে রূপেই খোঁজে। বলে খুঁজছো তুমি, সবাই খুঁজছি আমরা এই সংসারে, সবাই কিছু না কিছু খুঁজছি, কোনো না কোনো ফর্মে ঈশ্বরকে কোনো না কোনো ফর্মে খুঁজছি, কেউ ঈশ্বর হিসাবেই খুঁজছি। তো খুঁজছি সবাই। বললেন গুরু বললেন যে চিন্তা করো না, আমি তোমাকে খুঁজে দিচ্ছি। তখন ভেতরে একটা ব্যাকুলতা, বলছেন আপাতত শান্তি হলো। শান্তি কি? নিশ্চিন্ত হলাম যে তিনি খুঁজে দেবেন, কিন্তু এটা সাময়িক। আমি আমার ব্যাকুলতাও ব্যক্ত করছি যে প্রভু খুঁজে দিন। যতক্ষণ খুঁজে না দিচ্ছেন আমি শান্ত হতে পারছি না, আমি স্থির হতে পারছি না। আমাকে খুঁজে দিন, তাড়াতাড়ি খুঁজে দিন। তো এই যে ব্যাকুলতা, বলছেন এটাকেই বলা হচ্ছে, শাস্ত্রে বলা হচ্ছে মুমুক্ষুত্ব, মুক্তি লাভের ইচ্ছা। যে আমার ভেতরে তীব্র ব্যাকুলতা, এই ব্যাকুলতা যত বাড়বে ততই, বলছেন এই ব্যাকুলতার প্রচণ্ডভাবে যখন বাড়ে, সেই ব্যাকুলতা বা মুমুক্ষুত্বের পরাকাষ্ঠা যখন, তখনই আমার ঈশ্বর লাভ হয়। যেমন ঠাকুর রামকৃষ্ণদেবের একটা সুন্দর গল্প আছে। একবার একজন ভক্ত গেছেন ঠাকুরের কাছে, ঠাকুরকে বলছেন ঠাকুর ঈশ্বর লাভ কবে হবে? তো ঠাকুর বলছেন আয়। তাকে ধরে গঙ্গায় নিয়ে গেছেন, গঙ্গায় নিয়ে বলছেন ডুব দে। তো সে ডুব দিয়েছে, যে ডুব দিয়েছে ঠাকুর তার ঘাড়ে চেপে বসছেন, কিছুতেই তাকে মাথা তুলতে দিচ্ছেন না। সে জলের নিচে হাঁকুপাকু করছে শ্বাস নেওয়ার জন্য, সে ভাবতেও পারেনি ঠাকুরের ভাই ঘাড়ে চেপে বসবে। বেশ কিছুক্ষণ পরে তার যখন দম বন্ধ হয়ে যাচ্ছে, হাবুডুবু খেতে শুরু করেছে, তখন ঠাকুর তাকে ঝপ করে টেনে তুললেন জল থেকে। সে তখন হা করে উঠেছে। তো ঠাকুর বললেন যে কী গো, জলের নিচে কেমন বোধ হচ্ছিল? বলে একটু হাওয়ার জন্য তখন প্রাণ পাখি আকুপাকু করছিল। বলে ঈশ্বর লাভের জন্য, ঈশ্বরের জন্য যখন তোমার প্রাণ পাখি এভাবে আকুপাকু করবে, এভাবে একটা প্রচণ্ড ছটপটানি তৈরি হবে ভেতরে, তখনই জানবে তুমি ঈশ্বর লাভ এবার তোমার হবে। বিষয়টা হচ্ছে কি সুন্দর দেখো, বলছেন এটাই হচ্ছে বিষয়। তো এখানেও আমাদের এক বন্ধু হারিয়ে গেছে, আমরা খুঁজছি, পাচ্ছি না। তো গুরুদেব আপনি খুঁজে দিন, অনেকক্ষণ ধরে কাঁদছি আমি, অনেকক্ষণ ধরে আমরা কাঁদছি, আপনি খুঁজে দিন। তো তখন অহেতুক মাতৃবৎ করুণাময় পিতা বা গুরুদেব শিষ্যের ব্যাকুলতা দর্শনে দশম বন্ধুকে গুণিতে বলিলেন। এবার তিনি আমাকে দিয়ে কিছু সাধনা করিয়ে নিচ্ছেন। বলছেন প্রকৃত, বলছেন আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান বা ঈশ্বর লাভ সাধন লব্ধ নয়, সাধনার দ্বারা তাকে পাওয়া যায় না, নাহি ক্রিয়া জন্য, তাকে কোনো ক্রিয়ার দ্বারা পাওয়া যায় না। কিন্তু কি গুরু আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন, বলেন করো সাধনাটা করো। কি বললেন এখানে? 10 বন্ধু হারিয়ে গেছে, দশম বন্ধু হারিয়ে গেছে, বললেন তুমি গুনতে শুরু করো। তো তখন গোনা শুরু হলো যে আমার বুদ্ধি, বলছেন আমাকে কোনো একটা কিছু দিয়ে দিলেই আমার চট করে আমি আশ্বস্ত হই না যে আমি পেয়ে গেছি। চট করে আমার হাতে যদি দিয়ে দেওয়া হয়, আমি না ভাববো তাই কি, এটা কি এতই সোজা? এটা হয় না। তখন কি বলছেন, গুরু বলছেন যে না না, গোনো তুমি। যখন আমি একটু স্বল্প পরিশ্রমের দ্বারা কোনো কিছুকে পাই, তখন আমি সেটাকে দাম দিই, আমি বলি হ্যাঁ তাই তো, এবার পেলাম। তো গুরু আমার বুদ্ধিকে আশ্বস্ত করার জন্য, আমার বুদ্ধির ক্রিয়া, বলছেন ইন্দ্রিয় সমন্বিত যে বুদ্ধি, আমি চোখ দিয়ে দেখছি এই জগৎ আমার কাছে প্রপঞ্চময়, এই জগৎ আমার সামনে সবসময় দাঁড়িয়ে আছে, এই জগৎকে আমি সত্য বলে জ্ঞান করি। আমার এই পঞ্চ ইন্দ্রিয়,
এই সমস্ত কিছু সত্য। আমি চোখ দিয়ে দেখি, নাক দিয়ে ঘ্রাণ নেই, আমার ঘ্রাণেন্দ্রিয়, চক্ষু দর্শন ইন্দ্রিয়, শ্রবণ ইন্দ্রিয়, স্বাদেন্দ্রিয়, স্পর্শেন্দ্রিয়, এই প্রত্যেকটা ইন্দ্রিয়ই আমার প্রবল। এ দ্বারা আমি এই রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এভাবেই আমি এই জগৎকে জানি, এই জগৎকে দেখছি। এই জগতের মধ্যে আমার পঞ্চকর্মেন্দ্রিয়ের দ্বারা আমি কাজ করছি, জগৎ ব্যবহার করছি। আমার মন, বুদ্ধি, বিষয়, এই জগৎ, আমার মন বুদ্ধি সবসময় এই জগৎ নিয়েই ব্যস্ত, এই প্রপঞ্চতেই ব্যস্ত, এই সংসার নিয়ে ব্যস্ত। সংসারের মধ্যেই আমি কিন্তু সত্যকে খুঁজছি। তো গুরু কি বললেন যে তুমি যাকে খুঁজছো, যা খুঁজছো তা আমি তোমায় খুঁজে দেবো, সেটা হারায়নি, আছে, তোমার কাছেই আছে। শুধু কি বললেন, গোনো, গুনতে শুরু করো। তো সে গুনতে শুরু করলো গুরুর সামনে, তখন সে গোনা শুরু করলো। তার এই গোনাটা বুদ্ধি ইন্দ্রিয় সমন্বিত ক্রিয়া সাপেক্ষ। আমার যে ক্রিয়া, যে যে যা করতে আমি অভ্যস্ত, গুরু আমাকে সাধনা কি, সাধনাটা উদ্ভট কিছু না, তুমি যা করে এসেছো তোমাকে দিয়ে তাই করানো হবে। আমি যেমনভাবে চলেছি তেমনভাবেই আমি চলবো, তেমনটাই তার ভেতর দিয়ে আমাকে সত্যটা খুঁজে দেওয়া হবে। তার মধ্যে যা যা আমার ভুল আছে, অবান্তর ভাগ আছে ব্যবহারের, সেই অবান্তর ভাগটাকে তিনি সংস্কৃত করে দেবেন, তিনি কাটছাঁট করে ঠিক করে দেবেন, এবং আমার সাধনাটা আমার মতন করেই করে দেবেন। কেউ যদি কীর্তন করে তাকে দিয়ে কীর্তনই করাবেন, কেউ যদি ধ্যান করে তাকে দিয়ে তিনি ধ্যানই করাবেন। তো গুরু এমনটাই, সদ্গুরু এমনটাই, শিষ্যের আধার বুঝে, শিষ্যের ভাব বুঝে তিনি তাকে দিয়ে সেই সাধন প্রণালীটাই অনুসরণ করিয়ে নেন, তুমি ওইটা করো। যাকে দিয়ে যেটা করানোর তিনি ঠিক তাকে দিয়ে সেটাই করিয়ে নেন। জিনিসটা এত সুন্দরভাবে হয়। অনেক সময় আমরা ভাবি যে এটাই তো করছিলাম, কিন্তু এতকাল তো খুঁজে পাইনি, এতকাল তো বুঝিনি। গুরু কীভাবে চট করে খুঁজে দিচ্ছেন। অনেক সময় আমরা ভাবি এতটাই বিষয়টা সহজ ছিল, কিন্তু যে বুদ্ধিমান সে তখন নিজের মূর্খামিতেই হাসে, বলে এতটাই তো সহজ ছিল, আমি বুঝিনি। ভাগ্য ভালো, আমার পরম সৌভাগ্য যে আমি এমন এক গুরুকে পেয়েছি যিনি আমাকে সহজেই এটা করে দিলেন। তো বলছে গুরুর কাছে এসছি যখন, এসে সারেন্ডার করো, যে আমি খুব বেশি কিছু পারবো না, অনেক কিছু তুমি আমাকে দিয়ে করাতে যেও না, তুমি আমাকে চট করে দাও, খুঁজে দাও, যা কিছু করার অনেক করেছি, আর পারছি না, তুমি খুঁজে দাও। এমন ব্যাকুলতা, সেই ব্যাকুলতাতে গুরু তখন পরম করুণাময় হন। কিন্তু আমার ভেতরে যদি অহংকার থাকে তখন তিনি আরও বেশি বেশি করে করান, যাও এটা করো, ওটা করো, এই সাধনা করো, ওখানে গিয়ে বসে থাকো। বলে কারোর কারোর বাতিক হয় যে আমি একটু সাধনা করব, এটাও বাতিক এক প্রকার, যে আমি সাধনা করব। তো সাধনা করবে, জঙ্গলে গিয়ে সাধনা করবে, যাও জঙ্গলে গিয়ে সাধনা করো, ধ্যান করো, ধ্যান লাগাও। বলছেন ওটা করে কি তুমি ঈশ্বর লাভ করবে? বলছেন লাগবে না, ওটা করেও ঈশ্বর লাভ হবে না, আবার ওটা না করেও ঈশ্বর লাভ হবে না। তোমার ভেতরে যা আছে, তো ভগবান বলতেন পেটের ভেতরে তোমার যে কয়টা ডিম আছে তোমাকে তো ডিমগুলো পারতেই হবে। মানে বোঝা গেল আমাদের ভেতরে যে বৃত্তিটা রয়েছে, আমাদের ভেতরে যে সংস্কারটা রয়েছে, যে এটা করতে হবে আমাকে, বলে করতে হবে। বলে সব কিছু জিনিস যতক্ষণ পর্যন্ত তুমি না বের করে ফেলছো ততক্ষণ পর্যন্ত তুমি নিজেই শান্ত হতে পারবে না, ওইগুলো তোমাকে ডিস্টার্ব করবে, জ্বালাবে, তোমাকে ছটফট করাবে। তাই ওটাকে তিনি আগে বের করে দেন। বলুন ঠিক আছে, তাহলে তোমার জঙ্গলে গিয়ে সাধনা করার ইচ্ছা, যাও জঙ্গলে যাও। তোমার অনেক কট্টরতা ভালো লাগে, তুমি কট্টরভাবে সাধনা করো। তোমার যা করতে হয় তোমাকে দিয়ে তাই তিনি করাচ্ছেন। তো সেই করতে করতে আমার একটা, হ্যাঁ, তখন আমার ভেতরে আমার অহংকারটা একটু স্যাটিসফাই হয় যে আমি কিছু করলাম। অহংকারটা তখন এটাও বোঝে
যে তাই তো, এত কিছু করেও তো আমি ঈশ্বর পাচ্ছি না, আমি সেই সত্যকে লাভ করতে পারছি না, সেই ভালোবাসাটা, পরম ভালোবাসাটা পাচ্ছি না। তখন তখন গুরু বলেন, আয় বেটা, এবার খুঁজে দিচ্ছি। তো যার যেমন সংস্কার, যার যেমন ভেতরের পূর্ব ইচ্ছা, সেই অনুসারেই গুরু তাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। বলেন আসলে ব্যাপারটা টোটালটাই গুরু কৃপা। আমার ভেতরে খুব বেশি সংস্কার নেই, আমি যদি বলি আমার ভেতরে খুব বেশি সংস্কার নেই, আমি গুরুর কাছে এসেছি, আমি সারেন্ডার করে দিয়েছি, গুরুদেব পারছি না, প্রকৃতই আমি পাচ্ছি না, আমার বুদ্ধি দিয়ে নয়, প্রকৃতই আমি পারছি না, আমার ভেতরটা যন্ত্রণায় ছটফট করছে, আমি দশম বন্ধু আমার হারিয়ে গেছে, আমি পারছি না, কাঁদছিলাম, খুঁজে দাও সেই ব্যাকুলতা, সেই সরলতা। বুঝলেন, তখন গুরু অহেতুক করুণাবধ হন, তখন তিনি কৃপা করেন। এখানে বলছেন, পবিত্রানন্দী লিখছেন যে যত রকম ধর্মীয় আচার অনুষ্ঠান শেষ না হইলে বালকবোধ হইয়া গুরুর শরণাপন্ন হওয়া অত্যন্ত মুশকিলের কথা। আমার ভেতরটা সরল হবেই না, আমি গুরুর কাছে সারেন্ডার করতে পারবোই না, সমর্পণ করতে পারবোই না, যতক্ষণ পর্যন্ত আমার পূর্ব সংস্কার, এই সাধনার সংস্কার, হ্যাঁ উপোস করব, আমি ঠাকুরের উপোস করব, আমি এত যজ্ঞ করব, এইখানে যাব সেখানে যাব, ওই ঠাকুরের দর্শন করব, এই যা কিছু আমার ভেতরে আছে আগে সেগুলো সব শেষ করতে হবে। শেষ করার পরেও যখন আমি কোথাও কিছু খুঁজে পাবো না, তখন আমি প্রকৃত সরল হয়ে আমি গুরুর কাছে আসব, যে গুরুদেব এইগুলো সব করে দেখলাম, পেলাম না কোথাও। তখন তিনি মুচকি এসে বলবেন, আয় আমি খুঁজে দিচ্ছি। কিন্তু যতক্ষণ তা না হচ্ছে, গুরুও কিন্তু আমাকে বলবেন, যা না, খোঁজ, ওখানে যা, এখানে পাসনি তাহলে ওখানে যাও, এটা কর, হয়তো তোমার সংস্কার আছে যে আমি একটু সাধনা করব। তো বললেন যে যা, ওখানে গিয়ে 5 দিন ধ্যান কর। আমি 5 দিন ধ্যান করে আসলাম, গুরুদেব ধ্যান তো খুব ভালো হয়েছে, দারুণ ধ্যান হয়েছে। বললে খুব দারুণ ধ্যান হয়েছে, পরের বার 15 দিন গিয়ে ধ্যান করবি। পরের বার দেখা গেল 3 দিন পরে আর ধ্যানই হতে চাইছে না, গুরুদেব ধ্যান হলো না, এবার ভীষণ ডিস্টার্ব হয়ে গেলাম। তাহলে ওই জায়গায় চলে যাও, ওখানে গিয়ে ধ্যান কর। এই কখনো ধ্যান হচ্ছে, কখনো হচ্ছে না, গুরুদেব বারবার আমাকে এখানে ওখানে পাঠাচ্ছেন, ধ্যান করতে পাঠাচ্ছেন। আমি হতাশ হয়ে একসময় বলবো, গুরুদেব অনেক হলো, আর পারছি না। যখন আমি সারেন্ডার করি, তার কাছে সমর্পণ করি, আর পারছি না, তুমি খুঁজে দাও, তুমি কৃপা করো, তখন গুরু কৃপা করেন। তো বলছেন, তাই এখানে পবিত্রানন্দী লিখছেন, যতক্ষণ আমার এই সংস্কারগুলো শেষ না হচ্ছে, ততক্ষণ আমি সরল হয়ে গুরু শরণাপন্ন হতে, সম্পূর্ণ সারেন্ডার করতে, শরণাপন্ন হতে কিছুতেই পারবো না, সেটা মুশকিল, তাই নয় কি? তাই আত্মাকে, অর্থাৎ নিজেকে নিজে দর্শন করা বা পাওয়া ক্রিয়ার দ্বারা কখনোই সম্ভব নয়, বা হবেও না। আমি নিজেই নিজেকে দর্শন করব, এই আত্মা, আমি সেই আত্মা, সেটা অনুভব করব, এটা কিভাবে হবে? সেটা তো কোনো ক্রিয়ার দ্বারা সম্ভব না। কিন্তু এখানে গুরু কিন্তু আমাকে দিয়ে ক্রিয়া করাচ্ছেন, অর্থাৎ কি, দশম বন্ধুকে খোঁজার জন্য তিনি গুনতে বললেন। তখন দশম ব্যক্তি অধীর আগ্রহে স্ব অহংকার জ্ঞান পরিত্যাগ করে গুরুর মুখের দিকে চাহিয়া শান্ত হইয়া গেল। গুরুর সামনে সে গুনছে, গুরু তাকে দিয়ে গোনালেন, গোন। তো সে গুনছে 1 2 3 4 5 6 7 8 9, 9 পর্যন্ত গুনেছে। সে আগেও গুনে দেখেছিল 9 জনই আছে, 10 জন নেই। এবার 9 পর্যন্ত গুনে সে এবার গুরুর মুখের দিকে আগ্রহের সাথে তাকিয়েছে, গুরুদেব দশম ব্যক্তি কোথায়, দশম বন্ধু কোথায় গেল? আমার তো সমস্ত গোনা শেষ হয়েছে। অর্থাৎ আমি যা কিছু সাধনা করতে চাই, আমার ঈশ্বর লাভের জন্য যা কিছু আগের ধারণা ছিল, অনেক ধ্যান করতে হবে, ধ্যান করেছি, অনেক জপ করতে হবে, জপ করেছি, অনেক উপবাস রাখতে হবে, উপবাস রেখেছি, যা কিছু আমার ধর্মীয় আচার সম্বন্ধে আমার সংস্কার ছিল, সমস্ত সংস্কার সম্পূর্ণ করার পরে, গোনা শেষ করার পরে, আমি এবার আগ্রহে তাকিয়েছি, আমার অহংকারকে সারেন্ডার করেছি গুরুর কাছে। গুরুদেব পাইনি তো, দশম ব্যক্তিকে খুঁজে দিইনি। যেমন সুখদেবের সামনে পরীক্ষিত রাজার হইয়াছিল, বা যাজ্ঞবল্কের সামনে তার দ্বিতীয়া বিদ্যারূপিণী স্ত্রী মৈত্রীর হয়েছিল,
সেই শেষ বা পরম সত্যটি, সত্য বাক্যটি গুরুমুখে উচ্চারিত হওয়ার ক্ষণ পর্যন্ত ধৈর্য, সাহসিকতা এবং বিশ্বাস, এটা এটা নিয়ে আমি গুরুর সামনে দাঁড়িয়েছি। যে ধৈর্য, প্রথম কি, সম্পূর্ণ ধৈর্য, হ্যাঁ গুরুদেব এবার খুঁজে দেবেন, ওইটুকু ধৈর্য। সাহসিকতা, সাহসিকতা কি, যে আমার অহংকার এবার সারেন্ডার করেছে, না সত্যি আমি খুঁজে পাইনি। এই যে স্বীকার করে নেওয়া যে আমি এত কিছু করেও পেলাম না, আমি এবার তোমার শরণাপন্ন, এটাই সাহসিকতা। আমরা সাহসিকতা বলতে কি বুঝি, মানে সাহসিকতা তো নিজে যে ব্যর্থ, আমি যে ব্যর্থ হয়েছি, এই ব্যর্থতাটা, নিজের ব্যর্থতা বা নিজের অজ্ঞানতাকে স্বীকার করাটাই সাহসিকতা। তো এখানে বলছেন সেই সাহসিকতা এবং গুরুর উপরে সম্পূর্ণ আস্থা, বিশ্বাস, হ্যাঁ এই নিয়ে আমি গুরুর সামনে দাঁড়ালাম। গুরুর সামনে যখন দাঁড়ালাম, বলছেন সেই মহেন্দ্রক্ষণ, তখনই সেই মহেন্দ্রক্ষণ উৎপন্ন হয়। যে তাই তো, এই সাহসিকতার সাথে সমস্ত কর্মকাণ্ড শেষ করে, সমস্ত ক্রিয়া শেষ করে, সমস্ত সাধন তপস্যা শেষ করে সে দেখেছে খুঁজে পায়নি, সে নিজেই এবার সে সারেন্ডার করেছে, সম্পূর্ণ সারেন্ডার করেছে। এই যে সারেন্ডার করা, এটাই বাস্তবিক সাহসিকতা। গুরুর উপরে তুল্যমূল্য বিশ্বাস রেখে সম্পূর্ণরূপে আমি সমর্পণ করলাম। সমর্পণ করে তখন বলছেন, তখনই সেই মহেন্দ্রক্ষণ উৎপন্ন হল। এইবার গুরু আমাকে সেই চরম উপদেশ দেবেন, অর্থাৎ দশম ব্যক্তিকে খুঁজে দেবেন। সেই মহেন্দ্রক্ষণ বা অলৌকিক যোগ, যাহা শাস্ত্রে লিপিবদ্ধ শুধু নয়, পরন্তু গুরু শিষ্যের পরস্পর চৈতন্য লীলার মাধ্যমে এইবার সম্পন্ন হবে। সেই দৈবিক ক্ষণটা এবার উৎপন্ন হল, যে গুরু আর শিষ্য দুইজনে এবার উদ্গ্রীব, গুরু উদ্গ্রীব, এবার শিষ্যকে তিনি পরিচয় করাবেন সেই দশম ব্যক্তির সাথে। আর শিষ্য উদ্গ্রীব, কোথায় আমার সেই দশম বন্ধু। দুজনেই সমানভাবে উদ্গ্রীব, দুইজনেই দুইজনের উপরে সম্পূর্ণ আস্থাবান। গুরুও পুরো আশ্বস্ত যে না, শিষ্য সম্পূর্ণরূপে সমর্পণ করেছে এবং শিষ্য এবার প্রস্তুত, আমি যে তাকে পরিচয় করিয়ে দেবো দশম ব্যক্তির সাথে, সে সেটাকে গ্রহণ করতে প্রস্তুত। শিষ্য প্রস্তুত যে তাই তো, গুরুদেব আমাকে দশম ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেবেন, খুঁজে দেবেন, আমি সেইটাকে সাগ্রহে নিতে প্রস্তুত। তখন সেই দৈবিক ক্ষণটা তৈরি হয়। তখনই বলছেন এটাই হচ্ছে প্রকৃত গুরু এবং প্রকৃত শিষ্যের মহিমা। এটাই যুগ যুগ ধরে আমাদের শাস্ত্র বারবার এই মহেন্দ্রক্ষণটার কথা বর্ণনা করেছে নানানভাবে। এই মহেন্দ্রক্ষণ, শিষ্য সমস্ত কিছু করে সে দেখেছে না, কোথাও কিছু খুঁজে পেলাম না, তখন সম্পূর্ণ সারেন্ডার, সাহসিকতার সাথে সে এসে দাঁড়িয়েছে, আমি ব্যর্থ, তুমি খুঁজে দাও, আমি খুঁজে পাইনি। 1 থেকে 9 পর্যন্ত গোনা আমার শেষ হয়েছে, আমি খুঁজে পাইনি। এবার আগ্রহের সাথে আমি তোমার দিকে তাকিয়েছি, যে বিশ্বাস নিয়ে তুমি এবার খুঁজে দেবে। গুরুও সেই বিশ্বাসটাকে সম্পূর্ণ করে বলছেন, তো তার বুকে হাত দিয়ে বলছেন, যে গুণ ছিল তার বুকে হাত দিয়ে বলছেন, এই 9 পর্যন্ত গুনলে আর এই তুমি, তার বুকে হাত দিয়ে বলছেন তুমি সেই দশম ব্যক্তি। বলছেন কি, তত্ত্বমসি বা দশমস্তমসি, তুমি সেই দশম ব্যক্তি। বলছেন তখন আমি বলে, আর তাই তো, আমি তো সেই দশম ব্যক্তি। এক মুহূর্তে সে চমকে গেল, আর তাই তো। বলছেন তখন এই হচ্ছে আত্মজ্ঞান। তো এই আগের 9 জন কি, তো শাস্ত্রে সুন্দর ব্যাখ্যা করছে, বলছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, আর মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই হচ্ছে 9 বন্ধু। আর দশম বন্ধু যে প্রকৃতই আমি, তা হচ্ছে সেই আত্মা, আমি সেই আত্মা, আমি সেই পরমাত্মা। তাই বলছেন তত্ত্বমসি, তুমি সেই তত্ত্বমসি, তৎ ত্বম আসি, সেই পরম সত্য, ত্বম তুমি, সেই পরম সত্য তুমি, এটাই শুধু জানবার।
তুমি সেই চেতনবান, তুমি সেই পরম চেতনবান, তুমি সেই দশম ব্যক্তি। তুমি কোথাও হারাওনি। তুমি এতকাল নিজেকেই খুঁজছিলে, তুমি যে সুখ খুঁজছিলে, শান্তি খুঁজছিলে, তুমি যে ভালোবাসা খুঁজছিলে, সেই ভালোবাসা, সুখ, শান্তি সব তুমি সেই পরমাত্মা। তুমি যে ঈশ্বরকে খুঁজছিলে সেটাও তুমি সেই পরম সত্য, সেই পরমাত্মা। সেই পরমাত্মা তুমি। শুধু কি এই অজ্ঞানের দরুন তুমি ধরতে পারছিলে না। তো এই অজ্ঞান নাশ হলো। তখন দশম বন্ধুর অতীন্দ্রিয় জ্ঞান গুরুরূপে অজ্ঞানের অন্ত্যেষ্টিক্রিয়া অর্থাৎ জীবত্বরূপ ক্রিয়ার অবসান ঘটিল। তখনই কি হলো? গুরু যেই বললেন, এই তুমি দশম ব্যক্তি, দশমস্তমসি, তুমি সেই দশম, তখন কি হলো? মুহূর্তের মধ্যেই আমার সমস্ত অজ্ঞান পুড়ে ছাই হয়ে গেল, অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো, পুড়ে ছাই হয়ে গেল সেই জ্ঞানে। তাই তো এক মুহূর্তেই আমার সমস্ত হতাশা, সমস্ত ক্রন্দন, সমস্ত খোঁজ, সমস্ত প্রশ্ন সব কিছুর নিরসন ঘটলো এক মুহূর্তেই। যে কি সুন্দর, দেখো কি সুন্দর বলছেন যে সমস্ত জীবত্ব তখন নাশ হলো। ঠাকুরের কথায়, শ্রী শ্রী ঠাকুরের কথায়, নিজেকে মারতে একটা নরুন হইলেই হইল। অর্থাৎ আমি ব্রহ্ম এই জ্ঞান, আমি জীব এই জ্ঞানের বাধক হইল। আমি এতকাল জানতাম, আমার অজ্ঞানের দরুন আমি এতকাল জানতাম আমি জীব, আমি দেহধারী, আমার মন আছে, আমার বুদ্ধি আছে, দেহ মন নিয়ে আমি একটা জীব, আমি একটা নাম ধারণ করেছি, আমার সংসার আছে, আমার দায় দায়িত্ব আছে, আমার কর্তব্য আছে, আমার ভালো লাগা মন্দ লাগা আছে, কত কিছু আছে। সমস্ত কিছু এক মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেল সেই জ্ঞানে। তাই তো আমি সেই শুদ্ধ চৈতন্য স্বরূপ। আমার মধ্যে কোনো অজ্ঞান নেই। না আমি মন, না আমি বুদ্ধি, না আমি দেহ, না আমি ইন্দ্রিয়, না আমি প্রাণ। আমি সব কিছুর ঊর্ধ্বে। আমি সেই শিবহম শিবহম, চিদানন্দ রূপম শিবহম শিবহম। আমি সেই চিৎ স্বরূপ শিব, পরম মঙ্গলময় শিব। আমি সেই চিৎ স্বরূপ পরমাত্মা। তখন আমার কাছে বোধ হলো, সেই পরম বোধে আমি তখন স্থির হয়ে গেলাম যে তাই তো এতকাল বুঝতে পারিনি, এইটুকু ধারণা করতে পারিনি। এই বিশুদ্ধ জ্ঞান তখন দেহ মন অহংকারাতীত দশম বন্ধু মিত্রে পরিণত হইল, বা একটিতেই পর্যবসিত হইল। সব তখন এক হয়ে গেল। তখন আমি দেখছি, যখন এটাই বলছেন, পরে আরেকটা চিঠি আরেকদিন এক্সপ্লেন করব, ছাদ ছোঁয়ার পরে দেখি যে ছাদ যা দিয়ে তৈরি হয়েছে, প্রত্যেকটা সিঁড়িও তাই দিয়ে তৈরি হয়েছে। অর্থাৎ যে এই যে মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, আমার পঞ্চ ইন্দ্রিয়, আমার দেহ, এই সংসার সব তো সেই পরমাত্মাই। যখন সেই পরমাত্মার পরমাত্মার জ্ঞান হলো, অর্থাৎ আমি সেই পরমাত্মা, আমি সেই চেতন স্বরূপ, পরম চৈতন্যময় সেই পরমাত্মা, শুদ্ধ চেতন স্বরূপ পরমাত্মা, এইভাবে যখন আমার বোধ হলো, জ্ঞান হলো, আমি সেই বোধস্বরূপ, দ্বিতীয় কিছুই নেই, তখন আমি সমস্তটাই তো আমি, সব কিছুই তো আমি, তখন সেটাও হলো। বুঝলেন? তখনই পরম মিত্রে পরিণত হইল, বা একটিতেই পর্যবসিত হইল। সেখানে জ্ঞান কি করিল? না, জ্ঞান আমি বা দশম বন্ধুকে একত্রিত করিল। আমার অজ্ঞান কি বলে, এই অজ্ঞান সমস্ত কিছুর থেকে আলাদা করে, আমি আলাদা, সব কিছুকে আলাদা করে, ভিন্ন করে। আর জ্ঞান কি? সব কিছু মিলে এক হয়ে যায়, এক হয়ে গেল, একাকার হয়ে গেল। তখন আর দ্বিতীয় কিছু থাকলো না। যে দ্বিতীয় কিছু না থাকা, এটাই জ্ঞান। এখানে নবম বন্ধু অর্থাৎ যেটা বললাম যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 9টি বাহিরের বস্তু। দশম বিশুদ্ধ আত্মা বা পরমাত্মা যা ব্রহ্ম, তা স্বয়ং আমি নিজে। এইটুকুই শুধু জানা, এইটুকুই জানো। তারপরে পবিত্রানন্দ লিখছেন, এই অমৃত খাইয়া ধন্য হইয়া যাও। এটাই তোমার কাছে, এটাই প্রার্থনা, তোমার সেই জ্ঞান লাভ হোক, তুমি ধন্য হও,
তুমি অমৃত খাও, অর্থাৎ সেই দশম বন্ধুকে খুঁজে বার করো। তো আজকে আলোচনাটা এখানেই শেষ করছি। তো কি সুন্দর চিঠি, এটা বেদান্ত সাধনার 29 নম্বর চিঠি।